আজকে আমাদের আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়টা হবে সেটা হবে ভরকেন্দ্র। আমরা আজকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখব। এখন এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় শিখতে গেলে বা নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। যদি আমরা কোনো ত্রিভুজের শীর্ষত্রয় অর্থাৎ তিনটে শীর্ষের স্থানাঙ্ক জানি, সেই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করব, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সেটি। আচ্ছা, ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করার আগে আমাদের জানতে হবে ভরকেন্দ্রটা কি। আমরা আগে জানার চেষ্টা করি ভরকেন্দ্রটা কি। ভরকেন্দ্র, এখন ভরকেন্দ্রটা জানতে গেলে আমাদের ত্রিভুজের মধ্যমা বিষয় ধারণাটা থাকা জরুরি। এখন মধ্যমা কি? প্রথমে আমরা মধ্যমা কি সেটা জানি। মধ্যমা হচ্ছে, মনে করা যাক এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, সি এর মধ্যবিন্দু ই, ই কে সি এর মধ্যবিন্দু আমরা এখানে রাখি, এর হচ্ছে ই, এই যোগ করি, এই আমরা কি করলাম, যোগ করলাম। আমরা এই একটা রেখাংশ বললাম, এই রেখাংশটাই হচ্ছে মধ্যমা। এই রেখাংশটা কি মধ্যমা। বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা দাঁড়ালো যে কোন ত্রিভুজের শীর্ষ বিন্দু এবং ওই শীর্ষের বিপরীত বাহু বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সংযোগ রেখে বলে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, তার শীর্ষবিন্দু হচ্ছে এ এবং ওই শীর্ষের বিপরীত বাহু। এখন এই শীর্ষের বিপরীত বাহু হচ্ছে বিসি, যার মধ্যবিন্দু হচ্ছে ই। সংযোগ, সংযোগ এই হচ্ছে সংযোগ রেখাংশ, মধ্যমা হবে, এই হচ্ছে মধ্যমা। আমরা মধ্যমা কি বিষয়টা বুঝলাম। আর আমরা একটা জিনিস খেয়াল করি, একটা ত্রিভুজের গড়টি মধ্যমা হতে পারে, তিনটি হতে পারে। সি শীর্ষ, তাহলে এ বি এর মধ্যবিন্দু যোগ করলাম, অনুরূপভাবে যোগ করলাম। এখন আমরা দেখি এই ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজের যে মধ্যমা তিনটি একটি বিন্দুতে সেট করছে, নির্দিষ্ট একটা বিন্দুতে কিন্তু সেট করছে মধ্যমা তিনটি। বিন্দুটা হচ্ছে জি, কি ধরলাম জি। এই জি বিন্দুটাই হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র, জি বিন্দুটা কি ভর কেন্দ্র। আমরা তো বলতে পারতেছি এখন ভরকেন্দ্রটা কি হবে। ভরকেন্দ্রটা হবে কোন ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই ছেদ বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কি সেটাও পেয়ে গেলাম, মধ্যমা তলের ছেদ বিন্দু। ভরকেন্দ্রটা হচ্ছে মধ্যমা তলের ছেদ বিন্দু, আর মধ্যমা কি শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। আর ভরকেন্দ্রে একটা বিষয় আছে যে ভরকেন্দ্রে
মধ্যমাগুলো 2:1 অন্তর্বিভক্ত হয়। কি হয়? 2:1। 2:1 অন্তর্বিভক্ত হয়, অর্থাৎ AG অনুপাত GE সমান 2:1। বিষয়টা কি? শীর্ষ থেকে ভরকেন্দ্র হবে 2, আর ভরকেন্দ্র থেকে বিপরীত হবে মধ্যবিন্দু, এটা হবে 1। এটাই হচ্ছে 2:1। আমরা বিষয়টি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এইটা আমাদের ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের জি এ ই। আমরা কিছুটা এই চিত্রের সাহায্যে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। জি হচ্ছে ভরকেন্দ্র, সুতরাং এর থেকে জি এইটা যদি 2 ভাগ হয়, জি এটা হবে 1। শীর্ষ থেকে ভরকেন্দ্র। তেমনভাবে আমরা যদি এই মধ্যমাটা দিই, সেক্ষেত্রে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, আর এই যে মধ্যমাটা এই হচ্ছে ভরকেন্দ্রের একটা মধ্যমা কি করে অন্তর্বিভক্ত হয়, এটা হচ্ছে সেটি 2:1। আমরা এটাও দেখলাম। তো আমাদের এখন বিষয়টা দাঁড়াইলো যে মধ্যমা কি, ভরকেন্দ্র কি, আর ভরকেন্দ্র মধ্যমাত্রাকে কি অনুপাতে অন্তর্ভুক্ত করে এবং অন্তর্ভুক্তের ধারণাটা এখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটি আমরা এই বিষয়গুলো শিখলাম। এখন আমরা একটি ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করব। এখন আমাদের একটা বিষয় আমরা শিখলাম, শিখছি আমরা ABC অর্থাৎ সি বিন্দু এবি রেখাংশকে M/N ভাবে অন্তর্ভুক্ত করছে। সেক্ষেত্রে যদি এই বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক এমন হয়, সি বিন্দুর স্থানাঙ্ক কি? সি বিন্দু স্থানাঙ্ক, তো সি বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে M, এই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। অন্তর্ভুক্ত ধারণা ব্যবহার করে সি বিন্দু স্থানাঙ্ক, যেটা আমরা সদিশ ত্রিভুজের ধারণা ব্যবহার করে এই অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করছি, সেটার প্রয়োগটা আজকে আমরা এইভাবে করব। এই ধারণাটা, আর আমরা জানি মধ্যবিন্দু অর্থাৎ M সমান N হলে, M সমান N হলে সি হতো মধ্যবিন্দু, সেই হেতু মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? M আর N সমান M যেহেতু M আর N সমান, তাহলে এর বদলে আমরা N লিখতেই পারি, এখানে N কমন নেওয়া যাবে। এই হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্কটা x স্থানাঙ্কের গড়, অর্থাৎ প্রান্ত বিন্দু দ্বয় x স্থানাঙ্কের গড়, আর y স্থানাঙ্কের গড় y স্থানাঙ্কের গড়, এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই ধারণাগুলো আমরা ব্যবহার করব ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে।
এই জন্য বিষয়টা আমরা ডিভিশনের মতো করে আরেকবার করি। এখন এ বি সি একটা ত্রিভুজ, আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে। স্থানাঙ্কটি দেওয়া আছে। এখন মধ্যমা এই মধ্যমা আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র, জি হচ্ছে ভরকেন্দ্র। তারপর কিছু আগে দেখলাম যে ভরকেন্দ্রে 2:1 অন্তর্ভুক্ত হয়, আর ই হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু। সুতরাং ই যেহেতু বিসি এর মধ্যবিন্দু, মধ্যমার সংজ্ঞা অনুসারে যেটা আমরা জানি, যে সেহেতু ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ই বিন্দুর স্থানাঙ্ক হবে স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2, ওয়াই স্থানাঙ্কের সমষ্টি ভাগ 2। আমরা ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। ধরে নেই জি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। কি ধরে নিলাম? জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই। মনে করি কেন্দ্রের স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা দেখি এক্স সমান কি হবে। এখন আমরা অন্তর্ভুক্ত সূত্রটা ব্যবহার করি। ই বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখানে লিখি, সুবিধা আছে। এখন দুই অনুপাত, এটা যদি এম হয়, প্রান্ত বিন্দু হচ্ছে এ এবং ই। আমরা অন্তর্ভুক্ত সূত্র ব্যবহার করি, এটা হচ্ছে এম, এম এর সাথে গুণ হবে ই বিন্দু এক্স স্থানাঙ্ক, আর এন এর সাথে গুণ হবে এ বিন্দু এক্স স্থানাঙ্ক। এটা হলো সাপোজ এটা আমরা ধরে নিচ্ছি এ, আর এটা ধরে নিচ্ছি এন। আমরা ওই সূত্রটা অন্তর্ভুক্ত সূত্রটা এখানে ব্যবহার করি। এখন আমার ক্যালকুলেশন দুইকে দুইটা ভাগ করলাম, 1 হয়ে গেল। আমরা এক্স স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? এক্স স্থানাঙ্ক। এখন আমরা এই ধারণাটা ব্যবহার করে ওয়াই স্থানাঙ্কের মানটা বের করব। এখন ওয়াই একই রকম 2, যেহেতু আমরা ওয়াই বের করবো, তাহলে এটিতে 2 অর্থাৎ এম অর্থাৎ 2 গুণ হবে ওয়াই স্থানাঙ্কের সাথে। আর 1 অর্থাৎ এন এর ধারণা যেটা 1, সেটা গুণ হবে এ বিন্দু ওয়াই স্থানাঙ্কের সাথে। আর এখানে হবে এম প্লাস এন অর্থাৎ 2 প্লাস 1। আমরা ক্যালকুলেশন করতেছি, আমরা ওয়াই স্থানাঙ্ক পেয়ে গেলাম। ওয়াই স্থানাঙ্ক পেয়ে গেলাম।
এখন আমরা ভরকেন্দ্র স্থানাঙ্ক এক্স এর ধরছি, তাহলে আমরা এখন বলতে পারি ওকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের যেটা লক্ষ্য ছিল ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা, আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে ফেললাম। তো এখন তো তাহলে বোঝাই গেল যে কোন ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে বা আমরা জানি, সেক্ষেত্রে একটা ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করা যায়। এটা এখন যে কোনো এই ধরনের যদি আমাদের গাণিতিক সমস্যা আমরা সমাধান করি, খুব সহজেই আমরা ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এবং এর সাথে আমরা ভরকেন্দ্র মধ্যমা সম্বন্ধীয় যে সাধারণ ধারণা, সেটা আমরা আজকে শিখলাম এবং আশা করি ভালোই বুঝলাম। তা আজ এ পর্যন্তই, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা আজকে শিখলাম। তা আমাদের আলোচনা আজকে আমরা শেষ করতেছি। আগামী আলোচনা বা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।